হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের মিসিং নাম্বারের 5টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো তোমাদের পরীক্ষায় প্রচুর কাজে লাগবে। আজকে কিছু ইউনিক ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। শুধু ট্রিকগুলো দেখে নাও কি করে হচ্ছে, অবশ্যই খুব সুন্দর করে বুঝতে পারবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলে খুব সুন্দর একটা ধারণা তোমাদের মধ্যে তৈরি হবে মিসিং নাম্বার বের করার জন্য। সরাসরি আমরা প্রবলেমে চলে যাব। ফার্স্ট প্রবলেম কি আছে দেখো। প্রবলেম করাতে করাতে আমি কনসেপ্ট দিয়ে যাব। এই মিসিং নাম্বারটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে? তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, সবার প্রথমে কি কাজ? সবার প্রথমে কাজ হচ্ছে কোন রো বা কলামের নাম্বারগুলো সব থেকে বড় আছে আমাকে দেখতে হবে। এটা কিন্তু ফার্স্ট কাজ তোমাদের দেখতে হবে। 18, 24, 32, 12, 14, 16, 72, 112, 128, 3 কোশ্চেন মার্ক 4। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এর নাম্বারগুলো সব থেকে বড়, এখানে 72, এখানে 112, এখানে 128। তাহলে আমি কি ওয়াইজ ভাববো? আমি কলাম ওয়াইজ ভাববো। আর কিভাবে ভাববো? এই তিনটে নাম্বারকে কাজে লাগিয়ে এইটা কি করে আসে তার একটা লজিক বের করব বা ট্রিক বের করব। 18, 12, 3 কে কাজে লাগিয়ে যেভাবে 72 এলো, এই কলামটার ক্ষেত্রেও সেম প্রসিডিওরে 32, 16, 4 কে কাজে লাগিয়ে 128 আনতে হবে। এটা যেভাবে এলো এটা সেইভাবেই আসবে। দুটো যেভাবে এলো সেই লজিকেই তোমার এই কলামটা আসবে, ওখান থেকে তুমি কোশ্চেন মার্কটা পেয়ে যাবে। তাহলে আসো আমরা দেখে নিই কি লজিকে আসতে পারে 72। তোমাকে 72 আনতে হবে। কি করে আনতে পারো? আমি যদি 18 কে 3 দিয়ে ভাগ করি, কত হয়? 3, 6, 18। তারপরে কি করব? 12 দিয়ে গুণ করে দেবো, সমান 72। দেখো তোমার 72 চলে এলো। তাহলে এটার ক্ষেত্রে দেখি সেম লজিক। কি করেছি? প্রথমে ফার্স্ট কে লাস্ট দিয়ে ভাগ করেছি। তাহলে এখানেও করি। ফার্স্ট কি আছে? 32, লাস্ট কি আছে? 4। 32 কে 4 দিয়ে ডিভাইড করব, কত হয়? 4 8 32। তারপরের কাজ 16 দিয়ে গুণ করব, 16 8 128। তাহলে তোমার লজিক ঠিক আছে। এটাও যে প্রসিডিওরে 72 এলো, এটাও সেম প্রসিডিওরে 128 এলো। তাহলে এটার ক্ষেত্রে তুমি সেম প্রসিডিওর লাগাবে। এখানে তুমি x ধরে নেবে, ধরে নিলে x। তাহলে কি করেছি? প্রথমে ফার্স্ট কে লাস্ট দিয়ে ভাগ করেছি, 24 ভাগ x। তারপরে কি? গুণ করেছি। গুণ কত দিয়ে? 14 দিয়ে, সমান 112। এখানে ক্যালকুলেশন করলেই তোমার অ্যান্সার চলে আসবে। 24/x করে দেবে, এদিকে 14টা গুণ আছে, ওদিকে গিয়ে ভাগ করে দেবে, 14 8 112। তাহলে x সমান কি হবে? 24/8। 8 3 24। এখানে তোমার 3 হবে। কত নম্বর অপশন? 2 নম্বর অপশন। তোমরা আশা করছি লজিকটা বুঝতে পেরেছো। এইভাবে লজিক্যালি তোমাদের চিন্তা ভাবনা করার জন্য আমার ভিডিওগুলো অবশ্যই তোমার দেখতে হবে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। 2 নম্বর প্রবলেমটাও কোশ্চেন মার্ক বের করতে হবে। দেখতে পাচ্ছ এই কর্নারে কোশ্চেন মার্ক দেওয়া আছে। তাহলে কি করে বের করবে? ফার্স্ট কাজ হবে কোন রো বা কলামের সব নাম্বারগুলো বড় দেওয়া আছে সেটা তোমাকে দেখা। প্রথমে দেখো 5, 15, 10, 65। তাহলে এটা বড় আছে। 12, 13, 69, 87 এটা বড় আছে। তাহলে এটাও আশা করা যায় বড় হবে। তাহলে তোমাকে কি রকম ভাবতে হবে? কলাম ওয়াইজ ভাবতে হবে। তার কারণ এই তিনটে ডিজিটকে কাজে লাগিয়ে তোমার লাস্ট ডিজিট গুলো আসবে। এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম। যে লজিকে এই দুটো আসবে সেটা তোমাকে এইখানে লাগিয়ে বের করতে হবে। তাহলে কি করে আসে? 5, 15, 10 কে কাজে লাগিয়ে 65 নিয়ে আসবো। কি করে আসতে পারে? আমি যদি 15 কে 5 দিয়ে গুণ করি, কত হয়? 15 5 75। সেখান থেকে 10 বিয়োগ করে দিলাম, তাহলে আমার 65 চলে আসে। আমি এই নাম্বারটা পেয়ে যাই। তাহলে এই কলামটার ক্ষেত্রে আমাকে সেম আনতে হবে। দেখি কি হয়। প্রথমে 13 কে 12 দিয়ে গুণ করব, 12 গুণ 13 গুণ করলে কত হয়? 156 হয়। এখান থেকে কত বিয়োগ করব? 69 বিয়োগ করব, -69। 9 7 16, 8 6 14, কত হলো? 87। তাহলে এই নাম্বারটা চলে এলো। তাহলে সেম লজিকে তোমার এই নাম্বারটাও চলে আসবে। কি করলাম? প্রথমে
17কে 8 দিয়ে গুণ করব। 17 8 কত হয়? 17 8 136 হয়। ওখান থেকে কত বিয়োগ করব? -47 করে দেবো। কত হয়? 7 9 8 89 তোমার অ্যান্সার হবে। কত নম্বর অপশনে আছে দেখো? 2 নম্বর অপশনে। এইভাবেই তোমরা লজিক্যালি সলভ করবে। তোমরা অ্যাপ্রোচ করাটা শিখে নাও, তাহলে দেখবে খুব ইজি করতে পারবে। এই প্রবলেমটার ক্ষেত্রে দেখো 3টে স্কোয়ার দেওয়া আছে, প্রত্যেকটা স্কোয়ারে 4টে করে ডিজিট লেখা আছে। এই স্কোয়ারটার ক্ষেত্রে 3টে ডিজিট লেখা আছে, 4 নম্বর ডিজিটটা আমাকে বের করতে হবে। তাহলে কিভাবে করবে? আমার সবার প্রথমে কাজ হবে, আমি 4টেকে অ্যাড করে দেখব দুটোর ক্ষেত্রে একই আসে নাকি। যদি একই আসে তাহলে এটার ক্ষেত্রেও একই আসবে। তারপরে কি, 3টে সংখ্যার কাজে লাগিয়ে, ছোট 3টেকে কাজে লাগিয়ে যে কোনো উপায়ে বড়টা আসে নাকি দেখবো। সেম লজিকে এটাও আসতে হবে, সেই লজিকেই এটা বেরিয়ে যাবে। আমাকে এইভাবে অ্যাপ্রোচ করতে হবে। ফার্স্ট কাজ হবে আমরা অ্যাড করে দেখব। অ্যাড করো, কিন্তু একটা জিনিস তোমাদের পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখো এখানে 96, এখানে 60, তাহলে 96 তো 60 থেকে অনেক বড় হয়ে যাচ্ছে, আর এখানেও সংখ্যাগুলো খুব একটা বড় বড় নেই, তাহলে অ্যাড করলে কখনোই হবে না। আর এক্ষেত্রে 120 মানে 120 একাই অনেক বড় হয়ে যাবে, তাহলে অ্যাড করার কোনো চিন্তা ভাবনা এখানে রাখা যাবে না। মাইনাস করলেও হবে না, তো তোমরা দেখা মাত্রই বুঝতে পারবে, তাই প্র্যাকটিস করলেই বুঝতে পারবে কি লজিকে আসতে পারে। তাহলে আর কি হতে পারে? অ্যাডিশন হবে না, সাবট্রাকশন হবে না, মাল্টিপ্লিকেশন করে দেখি। 8 কে 6 দিয়ে গুণ করো, 8 6 48, তাকে আবার 2 দিয়ে গুণ করো, গুণ 2, 48 দুগুণে 96, গুণ করলে আমার কিন্তু 96 অ্যান্সারটা আসছে। মানে ছোট যে 3টে সংখ্যা আছে সেই 3টেকে যদি আমি গুণ করি তাহলে বড় সংখ্যাটা আমি পাই। তাহলে এই লজিকটা এটার ক্ষেত্রেও হতে হবে। দেখে নাও, 15 গুণ 2 গুণ 2, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। ঠিক আছে, আমার লজিক 3টে সংখ্যা গুণ করে আমি আরেকটা সংখ্যা পাচ্ছি, এটার ক্ষেত্রেও তাই হবে। এটাকে x ধরে নেবে, x গুণ 5 গুণ 6 সমান কত হবে? 120, x গুণ 5 6 30 সমান 120, তাহলে x এর মান কত হবে? 120/30, 3 4 12, 4 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন? 3 নম্বর অপশন। তোমরা এইভাবে দেখা মাত্রই সলভ করবে, সেকেন্ডের মধ্যেই করতে পারবে। শুধু আমি বোঝাচ্ছি বলে সময় লাগছে, শুধু তোমরা ভিডিওটা ভালো করে দেখে নাও, এরপরে দেখা মাত্রই তোমরা মিসিং নাম্বার বের করবে। এটার মিসিং নাম্বার তোমাকে বের করতে হবে। ফার্স্ট কাজ হবে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবে সেটা দেখা। তোমরা এখানে দেখেই বুঝতে পারছো, যেহেতু এখানে 4th ডিজিটগুলো প্রত্যেকটার ক্ষেত্রে বড় আছে, মানে 4th কলামটার প্রত্যেকটা ডিজিট বড় হবে, তাহলে তোমাকে অবশ্যই এই ওয়াইজ অর্থাৎ রো ওয়াইজ ক্যালকুলেশন করতে হবে, বা রো ওয়াইজ কোনো লজিক বের করতে হবে। 3 4 2 দিয়ে এমন কোনো লজিক বের করো যেটা দিয়ে 23 বেরোয়। লজিক তো এখানে যোগ করলে হবে না। দেখো 3 4 3 7 আর 2 9, 9 হলে 9 কি কোনোভাবে তুমি 23 করতে পারবে? পারবে না, কারণ 9 এর নামটাও যদি আমরা করি 9 দুগুণে 18, 9 3 27, 3 দিয়ে গুণ করার পরে 4 বিয়োগ করতে হবে। আমি অন্যরকম ভাবে চেষ্টা করি, যদি না হয় লাস্টে ওই লজিকে কাজে লাগিয়ে দেখবো। গুণ করে দেখি, 3 গুণ 4 গুণ 2 কত হয় বলো? 3 4 12, 12 দুগুণে 24, তোমার এখানে কত আছে? 23, তাহলে 24 থেকে তুমি 1 বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার 23 চলে আসে। তাহলে সেম লজিকটা এই রোটার ক্ষেত্রে কাজে লাগে নাকি দেখবো। 7 2 3 গুণ করো, 7 2 3 গুণ করলাম, কত হয়? 7 দুগুণে 14, 14 3 42, সেখান থেকে -1 করে দাও, কত হয়? 41। দেখো তোমার কিন্তু লজিকটা চলে এসছে। তাহলে যা লজিকটা পেয়ে গেলে সেম এটার ক্ষেত্রে লাগিয়ে দিয়ে তুমি কোশ্চেন মার্ক বের করে ফেলবে। গুণ করো, 8 গুণ 2 গুণ 3, 8 × 2 × 3 কত হয় বলো? 8 দুগুণে 16, 16 3 48, সেখান থেকে 1 বাদ দিয়ে দাও, 47, কোশ্চেন মার্কে হবে 47। কত নম্বর অপশন? 4 নম্বর অপশন তোমার অ্যান্সার হবে। তোমরা এবার থেকে দেখা মাত্রই বুঝতে পারবে কিভাবে তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। শুধু দেখবে আর বুঝতে পারবে, তাই বলছি আমার ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো। তোমাদের কনসেপ্ট গ্রো করার জন্য আমার ক্লাসটা অবশ্যই করতে হবে। শুধু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখলেই মিসিং নাম্বার ইজি বের করতে পারবে, রিজনিং এর অঙ্ক খুব সহজেই করতে পারবে। যখন এরকম প্রবলেম থাকবে, তোমার ফার্স্ট টার্গেট হবে বাইরের 4টে নাম্বারকে কাজে লাগিয়ে ভিতরের নাম্বারটা নিয়ে আসা। এটা তোমাদের ফার্স্ট টার্গেট হবে।
একই রকম ভাবে এটার ক্ষেত্রেও বাইরের 4টে নাম্বারকে কাজে লাগিয়ে ভিতরের নাম্বারটা আনবে, সেম লজিকে বাইরের 4টে নাম্বার কাজে লেগে ভিতরের নাম্বারটা আসবে। তাহলে কি করে আসবে দেখো, এটা অন্য লজিকেও হয় কিন্তু ফার্স্ট প্রিফারেন্স কিন্তু তোমার এটা। আমি বলেছি কি অ্যাপ্রোচটা তোমাদেরকে শিখতে হবে, ফার্স্ট অ্যাপ্রোচ তোমাদের এভাবে হবে। তাহলে কি করে আসে, ফার্স্ট কাজ করব আমি বাইরের 4টিকে অ্যাড করে দেবো, অ্যাড করে যদি চলে আসে তাহলে ভালো, না হলে আমি অন্যরকম ভাবে চেষ্টা করব। অ্যাড করো 9 প্লাস 8 প্লাস 5 প্লাস 4 কত হয় 9 8 17, 17 4 21 আর 5 26। দেখো ভিতরের নাম্বারটা চলে এলো। তাহলে এটার ক্ষেত্রে যখন এলো, এটার ক্ষেত্রে আসে নাকি দেখে নেবো। বাইরের নাম্বারগুলো অ্যাড করো, 7 যোগ 6 যোগ 4 যোগ 5, 5 আর 4 9, 9 6 15, 15 এর সাথে 22 চলে এলো ভিতরের নাম্বারটা। তাহলে এটার ক্ষেত্রেও সেম লজিকেই হবে, এটার ক্ষেত্রে লেগে গেল, এটার ক্ষেত্রে লেগে গেল, তাহলে এটার ক্ষেত্রেও লাগবে। এইভাবেই তোমাদের রিজনিং গুলো দেওয়া থাকে। 8 যোগ 6 যোগ 5 যোগ 3, 8 6 14, 14 5 19 আর 3 22। তাহলে এখানে তোমার 22 হবে। কত নম্বর অপশন দেখে নাও, 2 নম্বর অপশন। আশা করছি তোমরা লজিকটা বুঝতে পারলে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনু ইজি ম্যাথ। থ্যাংক ইউ।